আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বলতে পারেন এই মুহূর্তে শাখের করাতে আছেন কে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট এখন শাখের করাতে আছেন। তার উভয় সংকট। একটা সংকট হলো যে ট্রাম্প প্রশাসনকে তিনি কিভাবে হ্যান্ডেল করবেন, আর তার দ্বিতীয় সংকট হলো তার নিজের দেশের মানুষের নিরাপত্তা রক্ষা এবং তার জমি রক্ষা করায় তিনি কতটুকু সফল হবেন। আপনারা জানেন যে এরই মধ্যেই রাশিয়ার সীমান্তে রাশিয়ার সেনাবাহিনী একটু একটু করে সামনে আগাচ্ছে। অর্থাৎ অল্প অল্প করে হলেও বেশ অনেকখানি জমি রাশিয়ার দখলে চলে যাচ্ছে। যুদ্ধ কি শুধুমাত্র এই জমি চলে যায়? না, এই জমিতে তো কারো না কারো বসতি ছিল, কেউ না কেউ সেখানে থাকতেন, তাদের স্বপ্ন ছিল, পরিবার ছিল। সে মানুষগুলো বাস্তুচ্যুত হচ্ছে, তাদেরকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে, কাউকে কাউকে জীবন হারাতে হচ্ছে, কেউ কেউ পঙ্গু হয়ে যাচ্ছেন, তাদের স্বপ্ন মরে যাচ্ছে। এই যে সীমান্তবর্তী এলাকার যে মানুষগুলো, সেই মানুষগুলো এখন কি ভাবছে? তারা এখন ভাবছে যে জমি নিয়ে গেলে নিয়ে যাক, কিন্তু এই যুদ্ধ বন্ধ হোক। তাহলে ইউক্রেনের দেশের মানুষদের একটা চাপ জেলেনস্কির উপরে আছে যে এই যুদ্ধ যেন বন্ধ হয়। কিন্তু জেলেনস্কি নিজেও কি চাইলে এই যুদ্ধ বন্ধ করতে পারবেন? যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলেন, তারপর জেলেনস্কি সাক্ষাৎকারে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে বসবেন, তারপর আগামী বছরেই কূটনৈতিক প্রচেষ্টার মধ্য দিয়ে এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে এবং তার দেশ যুদ্ধ বন্ধ করার জন্য উদ্যোগ নেবে। ঠিক সেই জেলেনস্কিকেই আবার এখন আমরা আহ, বলতে শুনছি যে তিনি বলছেন 2025 সালে এসে নির্ধারিত হবে এই যুদ্ধে কে জয়ী হবে। তিনি জো বাইডেনের কাছ থেকে অনুমতি পাওয়ার পর আমেরিকার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে তিনি ছুড়ে দিয়েছেন। যুক্তরাজ্য থেকে পাওয়া স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তিনি রাশিয়ার অভ্যন্তরে ছুড়ে দিয়েছেন এবং রাশিয়া তার প্রমিসগুলোকে, তার হুঁশিয়ারি বার্তাগুলোকে সামনে নিয়ে এসেছে। সামনে নিয়ে এসে বলছে যে এখন ওইসব দেশগুলোতেও, অর্থাৎ যুক্তরাজ্যে এবং আমেরিকাতে, সেই সব দেশগুলোতেও আক্রমণ করার তার বৈধ কারণ রয়েছে। আবার একটা পারমাণবিক হামলা করারও চিন্তাভাবনা ভ্লাদিমির পুতিন বিশ্ববাসীর সামনে তার কর্মকাণ্ড দিয়ে উপস্থাপন করেছেন এবং এতে করে বিশ্ববাসীর ভিতরে যে এক ধরনের আতঙ্ক যে তৈরি হয়নি তা কিন্তু নয়। তাহলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি বন্ধ করার দুটো উপায় জেলেনস্কির সামনে আছে। প্রথমত, এক, এই যুদ্ধে জয়ী হয়ে যাওয়া, যা মোটামুটি ভাবে এখন একা জেলেনস্কির পক্ষে সম্ভব নয়, কারণ তার জনগণ নেই, তার টাকা নেই, তার অস্ত্র নেই। দুই, এই যুদ্ধে তার পরাজিত হয়ে যাওয়া, হার মেনে যাওয়া এবং হার মেনে এই যুদ্ধ থেকে সরে যাওয়া। এই দুটো জায়গার কোনোটাই সিদ্ধান্ত কি জেলেনস্কি এককভাবে নিতে পারবেন? তাকে তো সিদ্ধান্ত নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে, ইউক্রেনকে ন্যাটোর উপর নির্ভর করতে হবে। আবার রাশিয়া এবং ন্যাটো যদি যুদ্ধ লেগে যায়, তাহলে সেটি একটা ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়াবে এই পৃথিবীর জন্য, যে ভয়ঙ্কর দৃশ্য কেউ কামনা করে না। আবার ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসবেন, তখন তিনি এই যুদ্ধ বন্ধ করে দেবেন বলে বলেছেন। 24 ঘন্টার মধ্যেই এই যুদ্ধ বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি তার রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি বলেছেন তিনি নতুন করে কোনো যুদ্ধ বাঁধাতে চান না, পুরনো যুদ্ধগুলো বন্ধ করতে চান। কিন্তু এই যুদ্ধ বন্ধ করার যে প্রক্রিয়া কি, সেই প্রক্রিয়াটি এখনো বিশ্ববাসীর কাছে পরিষ্কার নয়। সেটি যদি কূটনৈতিক প্রক্রিয়া হয়, তাহলে সেই কূটনৈতিক প্রক্রিয়ার জন্য রাশিয়ার সঙ্গে ন্যাটোর, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের, রাশিয়ার সঙ্গে ইউরোপের একটা বেশ ভালো যোগাযোগ এবং আলাপ আলোচনার দরকার পড়ে যাবে। জেলেনস্কি কি সেই আলাপ আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন? তাহলে তিনি যেদিকে তাকাচ্ছেন, সেদিকেই তো কেবল সংকট। নানা রকম সংকটে জর্জরিত একটি নাম এখন ভলোদিমির জেলেনস্কি। আপনার কি মনে হয়, তাই নয় কি? সুপ্রিয় দর্শক, কমেন্টে জানান। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।